থেকে একেবারে যে জায়গাগুলোতে আমরা চলাচল করি, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো অর্থাৎ বিধাননগরের মতন জায়গা, সেই জায়গার পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের সেক্টর 5-এ মহিষবাথান এলাকা কিন্তু জলমগ্ন হয়ে গেল। সমস্যা সাধারণ মানুষে পড়েছেন, তারা প্রচন্ড সমস্যায় রয়েছেন। 2 সপ্তাহের বেশি সময় হয়ে গেছে, কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে গোটা এলাকা। বৃষ্টি থামলেও জল থই থই অবস্থা এলাকাতে। আমাদের সহকর্মী বিধান নস্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, এই বিধাননগর পুরসভার এই যে আন্ডারে মহিষবাথান যে পড়ছে, মহিষবাথান এলাকাতে এতদিন ধরে জল জমে রয়েছে, জল বের করবার কি কোনো ব্যবস্থা করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি? স্থানীয় কাউন্সিলর তারা কি বলছেন? একেবারে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, একেবারে বিধাননগর পুর নিগমের 28 নম্বর ওয়ার্ড সেক্টর 5 মহিষবাথান এলাকা। একেবারে আমার চিত্রটা দেখলেই তুমি বুঝতে পারবে যে গোটা এলাকার কি পরিস্থিতি। গোটা এলাকা কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, সাধারণ মানুষ, তারা কিন্তু যেটা বারবার করে অভিযোগ করছে, দীর্ঘদিনের তাদের এই সমস্যা রয়েছে। প্রত্যেকবার বর্ষা আসতেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এবারে একটু বেশি ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একেবারে 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত গোটা এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। স্থানীয় কাউন্সিলর শুরু করে পৌর প্রতিনিধি যারা রয়েছে তাদেরকে জানানো হয়েছিল, কিন্তু তারা আশ্বাস দিয়েছে প্রতিবারের মতোই যে এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে। কিন্তু এখনো পর্যন্ত যে চিত্র চোখে পড়ছে, একেবারে গোটা এলাকা কিন্তু একেবারে জলমগ্ন পরিস্থিতি। শুধুমাত্র এলাকার রাস্তাঘাট না, বাড়ির মধ্যেও কিন্তু জল প্রবেশ করেছে। একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে এলাকার মানুষজন যারা রয়েছে এলাকায়। আর তারা কিন্তু যেটা বলছে যে একেবারে এলাকার একাধিক মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছে এই জল জমার কারণে। মশাবাহিত কোনো রোগ কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে এই জল জমার পর থেকে কিন্তু এলাকার একাধিক মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছে। শুধু তাই না, একেবারে সাপ সহ বিভিন্ন পোকামাকড় তাদেরও উৎপাত কিন্তু বেড়েছে গোটা এলাকা। যে একেবারে যারা সাধারণ মানুষ রয়েছে এলাকায়, তাদের সঙ্গে একেবারে সরাসরি কথা বলার চেষ্টা করব। একেবারে বাড়ির মধ্যেও কিন্তু জল প্রবেশ করেছে। একবার দেখানোর চেষ্টা করি যে গোটা এলাকার যে পরিস্থিতি, একেবারে এলাকার রাস্তাঘাট সহ বাড়ি একেবারে জলমগ্ন পরিস্থিতি। বাড়ির মধ্যে এই ধরনের অবস্থা। বাড়ির যারা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে একেবারে সরাসরি কথা বলার একবার চেষ্টা করি। আপনারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন, সমস্যার কথা আমাদের যে কাউন্সিলর তারেও জানানো হচ্ছে, সব ওয়ার্ডের যারা আছে তাদেরও জানানো হচ্ছে, তারা তো কোনো স্টেপ নেয় না, কিছুই করে না। এইভাবেই আছে, এই যে ডুবে যাচ্ছে, এর একটা কোনো ব্যবস্থা করতে, কিন্তু কোনো তো ব্যবস্থা করে না, ওইভাবেই পড়ে আছে। ড্রেনটা আরও মানে বন্ধ হয়ে গেছে, জল তো পুরো বন্ধ হওয়া যাওয়াই পুরো বন্ধ হয়ে গেছে, জল পাস হচ্ছে না। কতদিন ধরে জল জমে আছে, তাও 1 সপ্তাহ হয়ে গেছে, স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে। প্রত্যেকবারে বর্ষায় কি প্রতিবারেই বর্ষায় এরকম ডুবে যায়। ওই যে সামনে যে ঘরটা দেখছেন না, ও ঘরটা পুরো প্রতিবারেই ডুবে যায়, এরকম বর্ষার সময় এরকম ডুবে যায়। ওরা তো জলে পুরো জলে ডুবে থাকে, ঘরে হয় ওই জল উঠে। কি সমস্যা আপনাদের? এই সমস্যাটা জানানো হয়েছে? হ্যাঁ, আমরা যাইনি কি, মেশিন বসে অন্তত আমার বোধহয় পুকুর জঙ্গল কি অবস্থা দেখো না, আর ভেসে মশা মাটি পোকা মাকড় সব ফেলে। একেবারে তুমি শুনলে যে যারা মানুষ রয়েছে, যারা এই বাড়ির সদস্য রয়েছে, তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে। তার কারণ এই গোটা এলাকা কিন্তু জলমগ্ন, যার ফলে কিন্তু পোকামাকড়ের উৎপাত থেকে শুরু করে মশা মাছি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। যে জায়গা জলমগ্ন সেখানে তো এরকম পরিস্থিতি তৈরি হবেই। অনেক অনেক ধন্যবাদ বিধান তোমাকে। আপনাদের ছবিগুলো দেখাচ্ছি একে একে, সাধারণ মানুষের জল যন্ত্রণার ছবি দেখুন। একেবারে বাড়ির মধ্যে খাটের তলায় পর্যন্ত জল পৌঁছে গেছে, গোটা এলাকা জলমগ্ন। মহিষবাথান এলাকার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের।